Dear students, welcome to Sri-Bangla Online School. I hope you all are well. Today, we will learn about changing sentence, and this is assertive to interrogative. Okay? Let's begin. আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করি তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। যেমন দেখো আমাদের এখানে উদাহরণ আছে, আমরা পরে দেখব। তাহলে প্রথম কাজ হলো অক্সিলারি ভার্বটা সামনে আসবে। দ্বিতীয় কাজ হলো নেগেটিভ ওয়ার্ড থাকলে তা উঠে যাবে। যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, নেগেটিভ ওয়ার্ড কি? নো, নট ইত্যাদি, নেভার, নাথিং, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা সেটা উঠিয়ে দেব। আর যদি না থাকে, না থাকলে কি করব? নেগেটিভ ওয়ার্ড না থাকলে অক্সিলারি ভার্বটা লিখব, তারপরে এন কমা টি লিখব, তারপরে সাবজেক্ট লিখব, শেষে অবশ্যই ইন্টারোগেটিভ সাইনটা লিখব। আমরা উদাহরণে দেখি, দে আর প্লেইং ফুটবল। খেয়াল করো অক্সিলারি ভার্ব কি? আর। এখানে কি নো বা নট আছে? নাই। যেহেতু নাই সেহেতু আমরা প্রথমে নিয়ম অনুযায়ী আর লিখেছি, নো বা নট নাই, সে কারণে এন কমা টি লিখেছি, সাবজেক্ট লিখেছি, মেইন ভার্ব লিখেছি, বাকি অংশ যেটা লিখে সবশেষে ইন্টারোগেটিভ চিহ্নটা আমরা ব্যবহার করেছি। গুড। এবার দেখো সিম্পল প্রেজেন্ট ও সিম্পল পাস্টে। প্রেজেন্ট ইনডেফিনিট যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলে থাকি, এখানে সাধারণত অক্সিলারি ভার্ব থাকে না। তখন কি করব? তখন ডু বা ডাজ ব্যবহার করব। আর সিম্পল পাস্টে আমরা ডিড ব্যবহার করব। রাইট। যেমন দেখো, আই লাভ প্লেইং ক্রিকেট। এখানে খেয়াল করো কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তখন দেখবো যে ভার্বটা প্রেজেন্ট না পাস্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে ডু বা ডাজ ব্যবহার করব। দেখো তাহলে এখানে যে ভার্বটা আমরা পেলাম সেই ভার্বটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে আছে সে কারণে আমরা ডোন্ট ব্যবহার করলাম। ডোন্ট আই লাভ প্লেইং ক্রিকেট। দ্বিতীয় নম্বর এক্সাম্পল দেখো, হি ওয়াকস স্লোলি। এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। শুধু প্রেজেন্ট ফর্মেই নাই, এই মেইন ভার্বটার সাথে এস অথবা ইয়েস যোগ করা আছে। সে কারণে আমরা দেখো ডাজ ব্যবহার করেছি। ডাজ যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড নাই, সেহেতু এখানে আমরা এন কমা টি লিখছি। সেজন্য ডাজন্ট হি ওয়াক স্লোলি। খেয়াল করো আমরা যখন এখানে ডাজন্ট লিখছি তখন কিন্তু এইখানে ওয়াক লিখতে পারিনি, কারণ ডাজ যখন বসবে তখন এখানে ওয়াক হবে না, ভার্বের জাস্ট প্রেজেন্ট ফর্মটা হবে। রাইট। 3 নাম্বার এক্সাম্পল দেখো, উই অ্যারাইভড লেট। কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে যে ভার্বটা আছে পাস্ট ফর্মে আছে। যেহেতু পাস্ট ফর্মে আছে আমরা ইন্টারোগেটিভ করার সময় ডিড লিখবো। প্রথমে ডিড লিখলাম, ভার্বের কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই, সে কারণে এন কমা টি লিখলাম। তাহলে ডিডেন্ট উই অ্যারাইভ লেট। এখানেও আরেকটা বিষয় খেয়াল করো, যখন আমরা ডিড লিখেছি তখন এইখানে আর অ্যারাইভড হয়নি, এখানে কি হয়েছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে আমরা শিখলাম প্রথমে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, এবং যদি প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করে আমরা সেটা লিখব। এরপরে দেখো আরো কিছু বিষয় আছে, আমরা সেগুলো খেয়াল করব। খেয়াল করো, সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, অল হয় তাহলে কি করব?
একটু খেয়াল করলে আমরা দেখব সাবজেক্ট everybody, everyone বা ওয়াল থাকলে কি লিখব? ইন্টারোগেটিভ তৈরি করার সময়ে প্রথমে আমরা হু লিখব। লিখেছি, হু লেখার পরে আমরা অক্সিলারি ভার্ব লিখব, তারপরে এর সাথে এন কমা টি লিখব, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত যা আছে লিখে ইন্টারোগেটিভ সাইনটা দিব। দেখো, একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। এভরিবডি হেটস এ লায়ার। Everybody hates a liar. দেখো, প্রথমে কি আছে? এভরিবডি আছে। এভরিবডিটাকে এখন কি করব? এভরিবডি থাকার কারণে আমরা প্রথমে হু লিখব। হু অক্সিলারি ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এস বাই এর যোগ আছে, সেহেতু আমরা এখানে ডাজ লিখব। ডাজেন্ট, হু ডাজেন্ট হেট এ লায়ার। বুঝা গেল? এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে আমরা নরমালি এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ আছে, আমরা দেখব যে সাবজেক্ট নোবডি, নো ওয়ান, নান। সাবজেক্ট যদি নোবডি থাকে, নো ওয়ান থাকে, নান থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি? খুব সিম্পল, যে যদি এই তিনটা যে কোনো একটা থাকে তাহলে তার পরিবর্তে নোবডি, নো ওয়ান, নান, এই তিনটা ওয়ার্ডের যে কোনোটার পরিবর্তে আমরা শুধুমাত্র প্রথমে হু বসে, আর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? যেমন দেখি, nobody village a liar। তাহলে প্রথমে কি পেয়েছি? দেখো, নোবডি পেয়েছি। জাস্ট নোবডির এক্সচেঞ্জে আমরা হু লিখব, আর এখানে যেভাবে যে ওয়ার্ড আছে আমরা কোনো কিছু পরিবর্তন করব না। তাহলে দেখো, হু বিলিভস এ লায়ার, ইন্টারোগেটিভ। বুঝা গেছে? ওকে, এখন দেখো, আমরা কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভের সময়ে পরিবর্তন হয়ে যাবে। কিরকম? খেয়াল করো। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভে যদি নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভে এভার বসবে। অ্যাসার্টিভে যদি নাথিং থাকে ইন্টারোগেটিভে এনিথিং বসবে। অ্যাসার্টিভে যদি নো থাকে ইন্টারোগেটিভে এনি বসবে। কিভাবে? দেখো, যদি থাকে এরকম, আই হ্যাভ নাথিং টু সে, এটা অ্যাবসলিউটলি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ইন্টারোগেটিভ করার সময় কি করব? দেখো,
এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো হ্যাভ আই, নাথিং এর পরিবর্তে এনিথিং টু সে। খেয়াল করো, হয়তো মনে করতে পারো যে এখানে নো বা নট হলো না কেন হলো না? কারণ এখানে নাথিং আছে। নাথিং যে সেন্টেন্সটা সেটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ থেকে আমাদেরকে কি করতে হবে? যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে, যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেটাকে নেগেটিভ করে ফেলতে হবে। আমরা যেটা প্রথম থেকে দেখে আসছি, তো সেই কারণে নাথিং আছে, নাথিং এর পরিবর্তে যেহেতু এনিথিং হয়েছে, এইটা নেগেটিভ ছিল, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেছে। বা আমরা আসলে অ্যাফার্মেটিভ তো করছি না, আমরা করছি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ। সো দিস ইজ দ্য আনসার। We have never visited the town. ইন্টারোগেটিভ পড়লে কি করব? have, will, ever visited the town. ঠিক আছে? তো তোমরা জানো যে করোনা ভাইরাসের জন্য আমরা বাইরে যেতে পারি না, আমাদের বাইরে যাওয়া উচিত না, আমরা বাসায় থাকবো, আমরা মা বাবার কথা শুনে চলবো। সাথে সাথে আমরা শেরেবাংলা অনলাইন স্কুলে যে পড়াগুলো দেওয়া হবে সে পড়াগুলো বাসায় শিখবো। ঠিক আছে? আজকে যেটুকু আলোচনা করা হলো এটুকু বারবার দেখবে, ভালো করে শিখবে, এবং সাথে এখন আমি যে তোমাদের হোমওয়ার্কটা দেব সেই হোমওয়ার্ক এই তারিখ দিয়ে, কত তারিখ? 26/4/2020 এই তারিখ দিয়ে হোমওয়ার্কটা করে রাখবে। আমরা যেদিন স্কুল খুলবে, যেদিন স্কুলে যাবে সেদিন আমরা সেটা দেখে তার উপরে মার্কিং করব। ঠিক আছে? তাহলে হোমওয়ার্কটা লিখে ফেলো।
ঠিক আছে, এই 8টি এক্সারসাইজ তোমরা বাসায় করবে এবং পরে আমরা স্কুল খুলে দেখব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।